হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছি রাজমা, সেটাই শেয়ার করলাম। এখানে আমি 150 গ্রাম মতন রাজমাকে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে 9-10 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি লাইট কালারের চিত্রা রাজমা নিয়েছি। এটা অন্য ভ্যারাইটির তুলনায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে রাজমা দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, দিয়ে দিলাম অল্প নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 2টো সিটি দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে 6-7টা সিটি দিয়ে নিয়েছি। প্রেশার কুকারের স্টিম রিলিজ হলে ঢাকনাটা খুলে নিলাম। রাজমাটা ভালো সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একটু নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন কালার হয়ে এসছে। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার ভালো করে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের রস স্মেলটা চলে যায়। এখানে একটা বাটিতে নিয়েছি হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প জল দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নিলাম। 3-4 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলা পেস্ট। ভালো করে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আবারও 3-4 মিনিট হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। দিয়ে দিলাম নুন, ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। ছ 7 মিনিট মতন হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা রাজমা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। 10-12 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে অবশ্য ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম কসুরি মেথি, দিলাম অল্প চিনি। ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম আরেকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার 2 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি রাজমা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক